আজকে চলে আসলাম পুঁই শাকের একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, মাছের ডিমের বড়া করে পুঁই শাকের রেসিপিটি আজকে বানাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবে। নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে কিন্তু আমি পুঁই শাক, কুমড়ো, আলু এবং তার সঙ্গে মাছের ডিমের বড়া করে সুন্দর একটি পুঁই শাকের তরকারি বা ঘ্যাট যেটাই বলো, ভীষণ সুন্দর হয় খেতে। আমার মেয়ে আজকে আবদার করেছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এখানে দেখো 1 কিলো মতো পুঁই শাক নিয়েছি। তার সঙ্গে বেশ অনেকখানি কুমড়ো আছে, যতটা পরিমাণ লাগবে ততটাই কিন্তু আমি এখানে ব্যবহার করব। পুঁই শাকগুলো সব দিয়ে দেব। তো পুঁই শাকগুলো কিন্তু একটু ছোট জাতের, এই শাকগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো এখানে দেখো মাছের ডিম 200 গ্রাম নিয়েছি, কাতলা মাছের ডিম। এগুলো যে কোনো ডিম দিয়েই কিন্তু করলে ভালো লাগে, যে কোনো মাছের ডিম। তো দেখো এখানে কিন্তু কুমড়ো, আলু, পুঁই শাক সমস্ত কিছু কেটে নিয়ে চলে এসেছি। কুমড়োটাও খুব সুন্দর, পুঁই শাকগুলো একদম ছোট ছোট করে কেটেছি, খুব বেশি ডাঁটিগুলো বড় রাখিনি। সবাই যে যার ইচ্ছা মতো কাটতে পারো, কোনো সমস্যা নেই তাতে। তো এখানে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি, এগুলো কিন্তু ডিমের বড়াতে লাগবে। তো আমি পেঁয়াজগুলো এবার কুচি কুচি করে কেটে নেব, যতটা সম্ভব ছোট করে কাটা যায়। যেহেতু বড়াতে কিন্তু একটু ছোট ছোট করে পেঁয়াজ ভালো লাগে, খুব বেশি বড় ভালো লাগে না। আমি পুঁই শাকটায় কোনো পেঁয়াজ ব্যবহার করব না, কিন্তু বড়াটায় একটু পেঁয়াজ দেব, না হলে বড়াটা খেতে বেশি ভালো লাগবে না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, তাতে করে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে সাথে এইভাবে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। তো আমার কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাটা হয়ে গেছে। এখন মাছের ডিমগুলো দিয়ে দিলাম। এবার এর সঙ্গে কিছুই না, জাস্ট নুন, হলুদ দিয়ে আর 2 চামচের মতো বেসন দিয়ে কিন্তু আমি এই মাছের ডিমটা ভালো করে মেখে নেব। নুন, হলুদ আর 2 চামচ মতো বেসন, এতে কিন্তু বড়াটা বেশ ভালো হয়। এবার একটু চটকে চটকে এটাকে মেখে নিচ্ছি। এখানে অনেকে পেঁয়াজ ব্যবহার করে না, এমনি নুন হলুদ মেখে বা এমনি ডিমটাকে ভেজে টুকরো টুকরো করেও দেওয়া যেতে পারে। তো আমার আজকে ইচ্ছা হলো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে মেখে বড়া করব, তো সেভাবেই করছি। কড়া বসিয়ে দিয়েছি, তাতে কিন্তু দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা একটু কম দিলেই চলবে বড়া করার সময়, যেহেতু বড়াতে কিন্তু খুব বেশি তেল দিলেও কিন্তু টেনে নেয়। এবার আমি যে কোনো শেপে দিতে পারি। বড়াগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, কেননা ডিমটা কিন্তু কাঁচা, তো সেই হিসাবে একটু সিদ্ধ হওয়ার জন্য ঢাকা করে দিয়েছিলাম 2-3 মিনিটের জন্য। এবার উল্টে টুকরো টুকরো করে কিন্তু আমি আমার নিজের শেপে কেটে নেব। এইভাবে ভালো করে লাল লাল করে কিন্তু ডিমটাকে ভেজে নেব। দেখো যতটা তেল দিয়েছিলাম তেলটা কিন্তু পুরোটাই টেনে গেছে। এখানে খুব বেশি তেল দিলেও সেই একইভাবে টেনে নিত। আমার তরকারিটা করতে আরও তেল লাগবে, তো আমার এখানে আর তেল প্রয়োজন ছিল না, অল্পতেই কিন্তু হয়ে গেল। বড়াটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ওই কড়াতেই কিন্তু আমি এবার তরকারিটা বসানোর জন্য পরিমাণ মতো একটু বেশি করে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে কিন্তু তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে এখানে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দেব, বেশ বেশি করে জিরে দিয়ে দেব। ভালো করে জিরে আর শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু এখানে আলু কুমড়োগুলো একটু ভেজে নেব। পুঁই শাকে যে কোনো সবজি দিলে সবজিগুলো একটু ভেজে নিলে কিন্তু তরকারিটার একটু বেশি টেস্ট হয়, ভালো লাগে। আমি এখানে আলু আর কুমড়োটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
এখানে এবার পরিমাণ মতো নুন হলুদ আমি কিন্তু একবারেই দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়াচাড়া করছি। এবার পুঁই শাকগুলো দিয়ে দেব। একটু উল্টে পাল্টে দিয়ে একেবারে সব পুঁই শাক একবারে দিয়ে দেব, যেহেতু আমার পুঁই শাকের পরিমাণটা একটু বেশি। এবার কিন্তু চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। দেখো চাপাটা খুলেছি, পুঁই শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 7-8টা মতো কাঁচা লঙ্কা। এবার নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে কিন্তু এবার এটা রান্না করতে হবে। এখানে দেখো পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। মশলার ভিতর এই জিরে গুঁড়োটাই কিন্তু আমি ব্যবহার করছি। কেউ মনে করলে সর্ষে বাটাও দিতে পারো, তাতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি এখানে পরিমাণ মতো একটু জল মিশিয়ে দেবো, তাতে করে পুঁই শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু একটু জল প্রয়োজন। এবার চাপা দিয়ে দেব। এবার চাপাটা খুলে নিয়েছি। এবার মাছের ডিমগুলো কিন্তু দিয়ে দিলাম। জল থাকতে থাকতেই দিতে হবে, যেহেতু ডিমটা ওর সঙ্গে রান্না হবে। এইভাবে আরও 5-7 মিনিট কিন্তু আমি রান্না করব। তারপর সুন্দর রান্না হয়ে গেছে। এখন লাস্টে কিন্তু 2 চামচের মতো চিনি ব্যবহার করছি। চিনি না দিলে কিন্তু পুঁই শাকের তরকারি একদমই ভালো লাগে না খেতে, একটু মিষ্টি মিষ্টি কিন্তু বেশ ভালো লাগে। এবার 2-3 মিনিট নাড়াচাড়া করলেই কিন্তু আমার পুঁই শাকের তরকারি বা পুঁই শাকের ঘ্যাট, পুঁই শাকের চচ্চড়ি যেটাই বলো, রেডি হয়ে যাবে। আর এটা কিন্তু গরম গরম ভাতে আর যদি থাকে একটু ডাল, ভীষণ ভালো লাগবে। দেখো ফাইনালি কিন্তু আমার পুঁই শাকের রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। একদম শুকনো শুকনো হয়ে গেছে বলতে পারো, কড়া থেকে কিন্তু ছেড়ে দিচ্ছে। ভালো লাগলে কারো এইভাবে একদিন বানিয়ে খেতে পারো। দেখো বাড়িতে নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।